হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ লিটিল লাভ। আজ আমি তোমাদের সাথে একটি সুস্বাদু রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটির জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য এখানে 2 মগ গোবিন্দভোগ চালকে একবার ভালোভাবে ধুয়ে নিয়ে অন্য একটি পাত্রে জল ঝরিয়ে তুলে নেব। ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার পর এটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ও পরিমাণ মতো ঘি দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটিকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। একটি হাঁড়ি নিতে হবে ও তাতে পরিমাণ মতো ঘি দিতে হবে। আমরা এখানে 3 চামচ ঘিয়ের ব্যবহার করেছি। তোমাদের যদি চালের পরিমাণ বেশি হয়ে থাকে তবে তোমরা বেশি ঘি দিলেও কোনো অসুবিধা হবে না। পরে এর মধ্যে একে একে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে হলুদ ও ঘি মাখিয়ে রাখা চালটিকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে এলে এর মধ্যে 1.5 চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তো বন্ধুরা, এই বাসন্তী পোলাও করার জন্য জল দেওয়ার একটি নিয়ম আছে। সেই নিয়মটি হলো, আমরা যদি কোনো গ্লাস বা মগের 2 মগ বা গ্লাস চাল নিই তাহলে আমাদের সেই মগ বা গ্লাসের 4 মগ বা গ্লাস জল দিতে হবে। যদি 1 মগ অথবা 1 গ্লাস চাল নেয় তাহলে সেই মগ বা সেই গ্লাসের 2 গ্লাস জল দিতে হবে। জল দেওয়ার পর এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে।
ও তারপর স্বাদ মতো চিনিও দিয়ে দিতে হবে। তো তারপর এটিকে ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আদা বাটাটি দিয়ে দিতে হবে। তার কিছুক্ষণ পর মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিতে হবে। তারপর এটিকে কোনো একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটিকে খুলে একটি পাত্রে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু ঝরঝরে বাসন্তী পোলাও। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ও এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।